আচ্ছা, সো ওই পার্টগুলো একটু দেখে নিতে পারো, মানে নেক্সট ক্লাসে আসার আগে একটু দেখে আসতে পারো, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। কয়েকটা প্রবলেম আছে ওখানে, আমি দেখবা যে ডিসক্রাইব করছি। আসার আগে দেখবা নেটের অনেক প্রবলেম হতে পারে, কারণ লাইব্রেরি ডাউনলোড করতে হতে পারে। সো এটা একটু আগে থেকে ওই রিলেটেড কিছু কাজ অথবা প্রজেক্ট আমি যেগুলো অলরেডি টিউটোরিয়াল করাইছি, মানে এই যে টপিকগুলো বলে দিব সেই টপিকগুলোর উপর অলরেডি দেখবা যে টিউটোরিয়াল আছে, অথবা আমার ভিডিওগুলো দেখে জাস্ট কোডটা দেখে আসতে হবে, ঠিক আছে? মানে ইন্ট্রোডাক্টরি কোডটা জাস্ট প্রজেক্টটা কীভাবে ক্রিয়েট করছি দেখে দেখে জাস্ট করে নিয়ে আসো, তাহলে হবে কি আমি দেখবো ওইখানে হচ্ছিল কিছু লাইব্রেরি আমি ডাউনলোড করছিলাম। সো লাইব্রেরিগুলো ডাউনলোড রেখে দিলে এখানে যখন আসবা তখন এখানে নেট কানেকশন না থাকলেও তোমার কাজ হবে, কারণ তোমার লাইব্রেরিগুলো অলরেডি ডাউনলোড থাকবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে মোস্ট প্রবলি আমরা হচ্ছিল তিনটা জিনিস দেখি, মেনলি দুইটা জিনিস আসলে। একটা হচ্ছিল গুগল ম্যাপ, দেন হচ্ছিল SQLite ডাটাবেস, SQLite ডাটাবেস এন্ড হচ্ছিল ভলি লাইব্রেরি। ভলি লাইব্রেরি, VOLLEY, মেনলি এই তিনটা টপিক আমরা দেখবো। সো যদি একটু পারো, এগুলো অলরেডি এগুলোর উপর অনেক টিউটোরিয়াল আছে, মানে টনস অফ টিউটোরিয়াল পাবা। যে কোনো টপিকটা দিয়ে যা সার্চ দিলে এটার উপরে মানে হাজারটার উপরে টিউটোরিয়াল পাবা, যে মানে কীভাবে গুগল ম্যাপ লোড করবো, এগুলো খুবই ইজি টপিকগুলো। SQLite ডাটাবেস আছে, SQLite ডাটাবেসের জন্য কয়েকটা লাইব্রেরি আছে, আমি কয়েকটা লাইব্রেরি বলে দিই। একটা খুবই ভালো একটা লাইব্রেরি আছে অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড, অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড নামে গিটহাবে একটা লাইব্রেরি দেওয়া আছে, সেই লাইব্রেরিটার কাজ ওখানে অলরেডি বলে দেওয়া আছে, সেগুলো একটু দেখে আসতে পারো। এই টপিকগুলো মেনলি আমরা কভার করবো। সো নেক্সট ক্লাসে আগে গুগল ম্যাপ, অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড, SQLite ডাটাবেস অ্যান্ড হচ্ছে হলো ভলি লাইব্রেরি, ঠিক আছে? এই নেক্সট ক্লাস থেকে ক্যামেরা ইউজ করবো না, একটা পেজ, একটা খাতায় কলম, এটা হচ্ছে হলো অ্যাজ এ স্টুডেন্ট দায়িত্ব, ঠিক আছে? সো এই কয়টা টপিক অ্যাটলিস্ট নেক্সট দিন দেখে এসো। এমন এটা লাইব্রেরি আছে করসনি, টপিকগুলো খুবই ইজি, মানে টাফ কিছু না, কোড করতে টাফ না। লাস্ট ক্লাসে দেখছো তো অ্যান্ড্রয়েডে তো এত মানে বেশি কোড করতে হয় না, অলরেডি সব কোড করে দেওয়া আছে। আমরা লাস্ট ক্লাসে দেখো আমরা মানে বাটনের কাজ করছি, আরও যে আদার্স কাজগুলো করছিলাম খুব সিম্পল কিছু কোড করে, ঠিক আছে? সো এগুলো একটু দেখে আসবা নেক্সট ক্লাসে। আচ্ছা, আজকে মেনলি আমরা ছোট একটা টপিক দেখবো, জাস্ট জেনেরিক, এমন এটার উপরে একটা টাচ দেওয়া হবে। আফটার দ্যাট হলো আমরা তোমাদের টাস্কগুলো আগের ক্লাসেগুলো ইভালুয়েট করা শুরু করবো, ঠিক আছে? ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে হলো তোমাদের মানে যে টাস্কগুলো দেখানো হয়েছে, মানে যে 6টা টাস্ক, ল্যাব টাস্ক 3টা ছিল না ফার্স্ট ল্যাব 2-তে, আর হচ্ছিল অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, ঠিক আছে? এগুলো হচ্ছিল আমরা এখানে দেখবো। এরপরে যাদের যদি কোনো ওই যে মানে কপিরাইটের যদি কারো ধরা খাও, তাহলে তাদের আবার হবে, ঠিক আছে? মানে আবার ইভালুয়েট করবো তাদের, মানে যাদের যাদের সাথে ম্যাচ হবে। তো আজকেরটাই ফাইনাল না, যে আজকে আমরা যে মার্ক দিয়ে দিচ্ছি সেটা ফাইনাল না। তো ওইটা আমরা রান করে আমরা যাদেরটা আবার পাবো, মানে কালপ্রিট যাদের পাবো তাদেরকে আবার ধরা হবে, এবং যাদের সাথে ম্যাচ করবে বোথ সাইডে। ওকে। সো জেনেরিক, আসলে আমরা জেনেরিক অলরেডি জেনেরিক নিয়ে আমরা পড়ে ফেলছি, মানে কাজ অলরেডি করে ফেলছি। জেনেরিক রিলেটেড যে কাজগুলো আমরা যখন অ্যানালিসিস করছিলাম তখনও জেনেরিকের কাজগুলো করছি। সো ওই জায়গায় জেনেরিকগুলো অলরেডি বিল্ট ইন ইমপ্লিমেন্ট করে দেওয়া ছিল। সো এখন আমরা এই জেনেরিকগুলো নিজে আমরা হলো কীভাবে একটা ক্লাসকে জেনেরিক করতে পারি সেটা হচ্ছে এখানে কাজ করবো। আচ্ছা, নট অনলি জাস্ট ক্লাস, আমরা হচ্ছে হলো ফাংশন, এগুলো ক্ষেত্রে জেনেরিক ইউজ করতে পারি। আচ্ছা, জেনেরিকটা আসলে কীভাবে ইউজ করা হয়? সো এটা মানে আমরা যখন যে অ্যারে লিস্ট আমরা তৈরি করছিলাম, অ্যারে লিস্টের মধ্যে ওই যে ব্র্যাকেটের মধ্যে আমরা বলে দিতাম না যে এটার ভিতরে কী টাইপের এলিমেন্ট থাকতে পারবে, মনে আছে? অ্যারে লিস্টের আমরা যখন ডিক্লেয়ার করতাম, আমরা অ্যারে লিস্ট দুইভাবে ডিক্লেয়ার করছিলাম। আমরা হলো ব্র্যাকেটের অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা কোনো কিছু না দিয়ে স্পেসিফাই করে, তখন সে কী করতো সব কিছু অবজেক্টে কনভার্ট করে নিত। আর যদি স্পেসিফাই করে দিতাম তাহলে জাস্ট ওই টাইপের জিনিসগুলো আমরা এখানে রাখতে পারতাম। সো এটাই হচ্ছিল জেনেরিক, যে তুমি একটা টাইপকে জেনারেলাইজ করতেছো। সো এটা কীভাবে আসলে ডিক্লেয়ার করা যায়? ধরো আমি একটা সিম্পল যদি একটা ফাংশন লিখি, যে ফাংশনটা হচ্ছিল আমার
আমি ধরো একটা অ্যারে পাস করে দেবো, সেই অ্যারেটাকে সে প্রিন্ট করে দেবে। জাস্ট সিম্পল এতটুকু। তাহলে আমি জাস্ট এখানে একটা ফাংশন লিখলাম যে পাবলিক ভয়েড প্রিন্ট অ্যারে। ওকে, সো তাহলে আমি জাস্ট হচ্ছিল একটা ইন্টিজারের মানে একটা ফাংশন লিখলাম যেটা হচ্ছিল ইন্টিজার অ্যারেকে অ্যাজ এ প্যারামিটার হিসেবে নিবে, দেন হচ্ছিল সেটাকে জাস্ট প্রিন্ট করবে। সিম্পলি এরকম আমরা রাখি। এখন আমি যদি এই অ্যারেটার মধ্যে এই অ্যারেটার মধ্যে না, এই ফাংশনের মধ্যে যদি এখন আমি ডাবল টাইপের কোনো যদি অ্যারে পাস করতে যাই, তাহলে কি এই ফাংশনটা নিবে? তখন আমরা কি ইউজ করতে পারি? মানে আমি ডাবল যদি অ্যারে, মনে করো আরেকটা অ্যারে আছে ডাবল টাইপের একটা অ্যারে, যে অ্যারেটা হলো আমি প্রিন্ট করব। সো সিমিলারলি এই ধরনের একটা ফাংশন লিখতে হবে। সো ওই মেথডটার মানে এই মেথড দিয়ে করা যাবে। এই মেথড কি জাস্ট ইন্টিজার টাইপের নেই। তো ডাবলের জন্য কি আরেকটা এরকম লিখতে হবে না, যেটা ডাবল টাইপের নিচ্ছে? মানে জাস্ট লাগলো আমি এটাকে কপি করে সো এখানে আমি ডাবল দিয়ে দিব, অ্যান্ড এখানেও ডাবল। এটাকে কি বলে মনে আছে কারো? মেথড ওভার লোডিং, ঠিক আছে? আচ্ছা, বাট এটা একটা আমার অ্যাপ্রোচ, এটা আমার সুবিধা করতেছে যে আমি মানে একই নাম দিয়ে ডিফারেন্ট টাইপস অফ অ্যারে রাখতেছি, মানে মেথড লিখে রাখতেছি। তো একই নামটা আমি রিউজ করতে পারতেছি। তো আমার একটা সুবিধা আছে। অসুবিধাটা কি? আমার টাইপগুলোর জন্য ডিফারেন্ট টাইপ যদি হয়, তার প্রত্যেকটার জন্য এরকম করে আমার একটা মেথড লিখতে হবে না? সো আমার যদি এরকম থাউজেন্ডস অফ টাইপ থাকে, তাহলে কি 1000টা এরকম আমার মেথড লিখতে হবে? মেথড ওভারলোডিং আমার আগের প্রবলেমটা সলভ করছে। আমার সিতে এরকম আমরা মেথড ওভারলোডিং করতে পারিনি। তখন আমাদের কী করতে হতো? ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3 সামথিং এরকম 1, 2, 3 এর বিভিন্ন নাম দিয়ে লিখতে হতো। তো সেটা সলভ করে গেছে কীভাবে? একই নাম দিয়ে আমি ডিফারেন্ট মেথডগুলো লিখেছি। বাট এটা ফুললি প্রবলেমটা সলভ করে না, কারণ এখানের মধ্যে আমার এরকম অনেকগুলো আমি হচ্ছিল মেথড লিখে রাখতে পারি। তো এই কাজটাই সলভ করা যায় হচ্ছিল আমাদের জেনারেলাইজেশন দিয়ে। জেনারেলাইজেশন মানে হলো দ্যাট মিনস জেনেরিক দিয়ে, মানে আমি কি টাইপকে আমি এখন জেনারেলাইজ করে ফেলতে পারি। দেখো এতদিন হলো আমি মেথডের নাম জেনারেলাইজ করছি, অনেকগুলো নাম ছিল, সেটার নাম আমরা একই নাম রাখছি। সিমিলারলি এখানে টাইপ জেনারেলাইজ করা যায়। টাইপ জেনারেলাইজ মানে হচ্ছে আমি একটা টাইপ দিয়ে রিপ্রেজেন্ট করবো, তার যখন যে টাইপ দরকার সেই টাইপ দিয়ে সে সেটাকে রিপ্লেস করে দেবে। মানে হচ্ছিল আমরা দেখো একটা যখন ভেরিয়েবল, একটা মেথড মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কারণ কি? ওই ভেরিয়েবল দিয়ে আমি যাতে যে কোনো ধরনের জিনিস আমি পাঠাতে পারি, মানে যে কোনো ধরনের নাম্বার পাঠাতে পারি, একটা রেঞ্জ অফ নাম্বার যাতে পাঠাতে পারি। না হয়তো আমি জাস্ট একটা প্রিডিফাইন্ড নাম্বার দিয়ে রাখতাম যে a = b, মানে সরি a = 5, b = 6। এটা যদি না করতে হয়, এই জন্য আমরা ভেরিয়েবল পাস করি। দ্যাট মিনস ভ্যালুটা পাস করে দিই। সো আমি যে কোনো ভ্যালুই পাস করতে পারবো। সো এখানে আমরা কি করতে পারি? টাইপ পাস করে দেবো। এতদিন আমরা ভ্যালু পাস করতাম, টাইপ স্পেসিফিক ছিল, আমি এখানে টাইপ পাস করে দিতে পারবো। সেটা আসলে কীভাবে করা যায়? ধরো আমি এখানে আরেকটা অ্যারে ডিক্লেয়ার করি, সরি অ্যারে না, মেথড ডিক্লেয়ার করি, পাবলিক স্ট্যাটিক ভয়েড প্রিন্ট জেনারেলাইজ অ্যারে, সংক্ষেপে লিখলাম। আচ্ছা, জেনারেলাইজেশন ইউজ করতে গেলে তোমাকে ফার্স্টে আগে বলে দিতে হয় তুমি কি টাইপের জেনারেলাইজেশন ইউজ করবে। সো এটা আসলে বলতে হচ্ছে তোমার টাইপটার আগে, মানে রিটার্ন টাইপের আগে এটা অবশ্যই তোমাকে ডিফাইন করে দিতে হবে যে তুমি এখানে টাইপ জেনারেশন ইউজ করতে চাচ্ছ।
কি টাইপ জেনারেশন ইউজ করতে যাচ্ছ? দেখো আমি যখন ভ্যালু পাস করতে যাই, ভ্যালুর জন্য একটা ভেরিয়েবল আমি রাখি না, যে কোন একটা ভ্যালু যখন পাস করবো কোন ভেরিয়েবলের মধ্যে বসবে। সিমিলারলি টাইপ যখন আমি পাস করবো, টাইপটাকে হোল্ড করার জন্য তোমার আবার একটা ভেরিয়েবল লাগবে। সেই ভেরিয়েবলটা তোমার এখানে বলে দিতে হবে, এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বলে দিতে হবে, মানে লেস দ্যান গ্রেটার দ্যান অপারেটর। ধরো আমি টি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা কোনো মানে নর্ম না যে আমার, মানে এটা কোনো নর্ম না, এটা হলো সিনট্যাক্স, কোনো ইয়ে দেবে না তুমি যদি ক্যাপিটাল টি এর জায়গায় স্মল টি দাও, এটা জাস্ট একটা নাম। কিন্তু এটা আমরা জেনারেলি একটা সিম্পল ক্যারেক্টার দিয়ে, ক্যাপিটাল একটা ক্যারেক্টার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, কারণ এতগুলো টাইপ আমরা জেনারেলাইজ করি না, জেনারেলি আমরা 3 থেকে 4টা ম্যাক্স টাইপ জেনারেলাইজ করি, ঠিক আছে? সো এর জন্য এইরকম ক্যাপিটাল লেটার দিয়ে এগুলো জেনারেলি, এগুলো হলো মানে এটা বলে কোডিং একটা কনভেনশন, যে আমরা হলো একটা ভেরিয়েবলের নাম রাখি টি, এটার মধ্যে টাইপ পাস করে দিলাম। সো এখন যে সব জায়গায় এটা সুবিধা, এখন মানে কাজটা হচ্ছে হলো, দেখো প্রিন্টারে কোন কোন জায়গায় টাইপটাকে আমি জেনারেলাইজ করতে যাচ্ছিলাম, প্রিন্টারের কোন কোন জায়গায় টাইপটা জেনারেলাইজ করতে যাচ্ছিলাম, মানে হচ্ছিল কোন জায়গায় টাইপটা চেঞ্জ হতে পারে, এখানে কোন জায়গায় টাইপ চেঞ্জ হতে পারে। প্রিন্টারের উপরে যে মেথডটা ছিল, কোন জায়গায় টাইপগুলো ভেরিয়েবল যেগুলোর মধ্যে চেঞ্জ হতে পারে, প্যারামিটারের মধ্যে, আর কোন জায়গায় ফর লুপের মধ্যে না, কারণ ওইটা ডাবল হলে ভিতরটা ডাবল হবে, ওইটা যদি ইন্টিজার হয় এটা ইন্টিজার হবে, এটা যদি স্ট্রিং হয় স্ট্রিং হবে, এটা যদি স্টুডেন্ট টাইপের হয় এটা স্টুডেন্ট টাইপের হবে, এটা যে কোনো একটা কাস্টম টাইপ যদি হয়, সে টিচার অথবা ফ্যাকাল্টি অথবা ক্লাসরুম বক্স, যে টাইপের হবে সেটা হচ্ছে ভিতরটা সেই টাইপের দিতে হবে, কারণ ওইটা হলো লুপ যখন আমি চালাবো সেই টাইপের জিনিসটা হোল্ড করতে হবে। সো তুমি জাস্ট মনে রাখবা, এখন থেকে মনে রাখবা যে তুমি টি টাইপের একটা জিনিস নিয়ে কাজ করতেছো, ঠিক আছে? সো টি টাইপটা কি, আমি এখানে এখন ডাবলের জায়গায় দিয়ে টি, যেহেতু এটা অ্যারে, সিমিলারলি আগের যা সিনট্যাক্স সব সিনট্যাক্স আমি এখন জাস্ট মনে করবো যে এখন হলো আমি টি টাইপ নিয়ে কাজ করতেছি, ডাবল নিয়ে কাজ করছিলাম, ইন্টিজার নিয়ে কাজ করছি, এখন আমি অ্যাজিউম করে নেব যে উই উইল ইউজ টি টাইপ অ্যাজ এ, মানে টি অ্যাজ এ টাইপ, ঠিক আছে? ওকে, সো দেন ফর লুপটা আবার লিখলাম, আসলে আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারি, অ্যান্ড ডাবলের জায়গায় আমি টি লিখে দেবো, দ্যাটস ইট, বুঝা গেছে? সো এখন আমি যেই প্রিন্ট অ্যারেটা কল দিতাম, সেই প্রিন্ট অ্যারেটা কল না দিয়ে আমি এখন কল দেবো হলো প্রিন্ট জেন অ্যারে। যদি এরকম আমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করি ডাবল টাইপের, ডাবল ডাবল তাহলে দেখো সেম মেথড নাম, সেম সব কিছু, আমার রান টাইমে এখন হচ্ছিল সে নিজে ডিফাইন করে নিচ্ছে ওই টি এর ভ্যালুটা কি, সে যখন তুমি কল দিচ্ছ সে রান টাইমের সময় ডিফাইন করতেছে যে তুমি কি দিয়ে কল দিচ্ছ, যে টাইপ দিয়ে কল দিচ্ছ ওই টি এর জায়গায় সেই টাইপটাকে সে রিপ্লেস করে দিচ্ছে, বুঝা গেছে? এইটাই হচ্ছিল জেনারেলাইজেশন। সো এটা হচ্ছিল টাইপ জেনারেশন, জেনারেলাইজেশন না, এটা বলে জেনেরিক, ঠিক আছে? সো উই ক্যান জেনারেলাইজ টাইপ লাইক ভেরিয়েবল পাসিং or value passing in Java using just a key parameter, মানে টাইপ প্যারামিটার, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আরো তুমি টাইপ জেনারেলাইজ করতে চাইতা, ধরো আমার আরো প্যারামিটার আছে, তুমি ধরো মানে জাস্ট দেখানোর জন্য আমি বলতেছি, ধরো এম নামে আরেকটা টাইপ তুমি আসতেছে, সো তাহলে এখানে প্যারামিটার হিসেবে তুমি যদি নাও, তাহলে এম ধরো একটা সামথিং ভ্যালু আমি নিতেছি, তো তখন ওখানে আমার হচ্ছে হলো ওই সিমিলারলি টাইপ দিয়ে দিতে হবে, তখন এই যে অর্ডারে তুমি কল করতেছো টি আর এম এর টাইপটা হচ্ছে সে অর্ডারে ডিসাইড হবে, তুমি এখান থেকে যে অর্ডারে কল দিবে প্রিন্ট জেনারেশন, এখানে মানে জেনারেলাইজ অ্যারে যেটা কল দিতেছো, এখানে তুমি সেকেন্ড প্যারামিটার যে পাস করবা, সেকেন্ড প্যারামিটার যে টাইপ হবে এম এর টাইপ হবে হচ্ছে সেটা, দ্যাট মিন্স তুমি কল করার সময় সে রান টাইমে এটা ডিসাইড করতেছে যে এটা টাইপটা কি হবে। এখানে ইরর দিচ্ছে কারণ হচ্ছে হলো তোমার ওখানে দুইটা প্যারামিটার আমরা বলছি, এখানে এক্সপেক্ট করতেছি তিনটা প্যারামিটার, তুমি চাইলে এখানে এম রেখে দিতে পারো বাট ইউজ না করতে পারো,
মানে হচ্ছে হলো এটা হচ্ছে হলো তোমার কাইন্ড অফ হচ্ছে হলো এর মতন যে আগে থেকে তোমাকে বলে রাখতে হবে, মানে ডিক্লেয়ার করে রাখতে হবে যে এটা আমি ইউজ করবো কি ইউজ করবো না, মানে কি কি টাইপ আমি ইউজ করবো, মানে জেনেরিক কি কি টাইপ ইউজ করবো, কাদেরকে আমি জেনেরিক করবো। সো এটাকে তোমার বলে রাখতে হবে, দেন হচ্ছে তুমি কল করার সময় ওইটাকে ডিফাইন করে দিতে পারো যে টাইপগুলো কী হবে। বুঝা গেছে? সো এটা হলো মেথডটাকে আমি জেনারেলাইজ করছি, মেথডের মধ্যে টাইপটা পাস করার সময়। সিমিলারলি আমি ক্লাসের মধ্যেও করতে পারি। আমি ধরো এখানে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করি, ক্লাস ধরো জেন ক্লাস আমি জাস্ট ডিক্লেয়ার করলাম, ধরো মানে যেরকম অ্যারে লিস্ট যেরকম কল করছিল। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। সো জেনারেলাইজেশন জেন এর মধ্যে মানে ধরো এটা একটা জেনারেলাইজেশন অ্যারে যেটার মধ্যে হচ্ছিল তুমি যে কোনো ধরনের জিনিস অ্যাড করে রাখতে পারবা এবং তার টাইপটাকে জেনারেলাইজ করবো, মানে এটার মধ্যে ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো জেনারেলাইজ হবে। সো ক্লাসে ক্ষেত্রে করতে গেলে তোমার এখানে বলে দিতে হবে যে তোমার টাইপটা কি, ঠিক আছে? আফটার দ্যাট এর ভিতরে তুমি ওই যা যা কাজ করবা, তুমি যে জায়গায় তুমি এভাবে চিন্তা করবা তুমি এখন ইন্টিজার নিয়ে কাজ করতেছো, এটা ফার্স্টে চিন্তা করবা। ধরো ইন্টিজারের জন্য তুমি ফুল কোডটা লিখবা, তারপরে কি করবো ওই ইন্টিজার জায়গাগুলোর মধ্যে টি বসাই দিবা। অ্যান্ড আরেকটা চেঞ্জ করতে হবে, আমার ক্লাসে ডিক্লারেশনের সময় এখানে টি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হবে যে আমার এখন থেকে টি ইউজ করবো। এখন ভিতরে যত জায়গায় তুমি ইন্টিজার ইউজ করছিলা সব জায়গায় তোমাকে টি ইউজ করতে হবে। এখন তুমি যদি ডিক্লেয়ার করতে চাও এখন দেখবা যে আগের মতন হলো আমরা অ্যারে লিস্ট যেরকম ডিক্লেয়ার করছিলাম ঠিক সেরকমভাবে এখানে ডিক্লেয়ার করা যাবে। সো হচ্ছিল জেন অ্যারে, সো এটার মধ্যে আমি বলে দিলাম যে ইন্টিজার, সো অ্যারে জাস্ট জেন অ্যারে ইকুয়াল টু নিউ। সো এই সিনট্যাক্সটা কি আগের মতন না, অ্যারে লিস্টের মতন না? অ্যারে লিস্টে আমরা যেরকম ইউজ করছিলাম অ্যারে লিস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলো দেন বাকিটুকু। বুঝা গেছে? হ্যাঁ, জেনারেল হচ্ছে হলো যে তুমি কোনো সময় যদি একটা ক্লাসের মধ্যে কোনো জায়গায় টাইপগুলোকে মানে ক্লাসের ভিতরে তো তুমি ভেরিয়েবল নিয়ে ইউজ করবা, ক্লাসের মধ্যে তো এরকম মেথড থাকবে, যে একটু আগে ফ্রি জেনারেশন এর কাজ করলাম, সো ওইটা যদি আরেকটা ক্লাসের মানে ইউজ করতাম, তো ওই মেথডটা শুধুমাত্র মেথডের মধ্যে যে টাইপগুলো ইউজ করতেছি সেটাকে আমি জেনারেলাইজ না করে আমি ফুল ক্লাসের মধ্যে যত জায়গায় আমি টাইপ ইউজ করবো সবগুলোকে আমি জেনারেলাইজ করে দিয়ে দিচ্ছি। সো ওই সময় আমার হচ্ছে হলো ক্লাসটাকেই জেনারেলাইজ করতে হবে। তখন আমি ক্লাসের মধ্যে আগে বলে দেবো যে এই ধরনের আমি টাইপকে জেনারেলাইজ করতেছি, এর ভিতরে যখন ওই টাইপের জিনিসপত্র ইউজ করতে যাবো তখন আমি টিকে টাইপ হিসেবে ইউজ করবো। ধরো তুমি ইন্টিজারের জন্য ফুল ক্লাসটা লিখবা, এটা সহজ, মানে জেনারিকে কোনো ক্লাস লেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছিল ফার্স্টে তুমি একটা পার্টিকুলার টাইপের জন্য লেখো, তুমি জানো যে এই টাইপের জন্য এই ক্লাসটা আমার লেখা হচ্ছে, ওই টাইপের জন্য তুমি ফুল ক্লাসটাকে লেখো, তারপরে ওই টাইপগুলোর জায়গায় টি বসায় দাও। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। তুমি একটা মেথড জানো এটা জেনারেলাইজ হবে, তুমি মেথডটাকে আগে তুমি একটা পার্টিকুলার টাইপের জন্য তুমি লিখো, তারপরে তুমি দেখো যে কোন কোন জায়গায় টাইপটা চেঞ্জ হতে পারে, তো ওই জায়গায় তুমি টাইপগুলোকে একটা পার্টিকুলার ভেরিয়েবল দিয়ে বসায় দাও এবং সেই ভেরিয়েবলের নামটা আগে বলে দাও। আচ্ছা, ভেরিয়েবলের নাম, এই যে টাইপের ভেরিয়েবলের নাম, এটা নট অনলি যে সিঙ্গেল ক্যারেক্টার, আমি মাল্টিপল ক্যারেক্টার দিয়েও দিতে পারি, এই টিএম, এটা আপ টু ইউ, মানে এটা হচ্ছে কোডিং কনভেনশন, যেমন অনেক সময় আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে আমরা এটা রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, তুমি এটার মধ্যে রিটার্ন টাইম চেঞ্জ করে দিতে পারো, যে টিএম আমি দিলাম, এটাকে আমি করে দিলাম। এর জন্যই মেথডের রিটার্ন টাইপের আগে এটাকে ডিফাইন করতে হয়, কারণ তুমি মেথডের রিটার্ন টাইপটাকেও জেনারেলাইজ করতে হবে। সো যাই করতে চাও এটা আগে করে আসতে হবে, ঠিক আছে? ক্লাসের মধ্যে হলো ক্লাসের নাম ডিক্লেয়ার করার সময় সময় বলতে হবে, আর এটা হচ্ছে হলো তুমি রিটার্ন টাইপের আগে তোমাকে বলতে হবে, না হলে তুমি রিটার্ন টাইপ ইউজ করতে পারবে না। ক্লিয়ার? সো সিমিলারলি একদম এটা আমার কোনো কনসেপ্ট না, সিম্পল কনসেপ্টই, যেটা আমি টাইপগুলো ইউজ করতাম সেই টাইপগুলোকে এখন আমি জেনারেলাইজ করে বলতেছি, একটা ভেরিয়েবলের বলছি। তাহলে তুমি এখানে মানে টিএম কে মানে দুইটা ভেরিয়েবল নাম রাখবা, একটা ইন্টিজারের জন্য হবে, একটা ডাবলের জন্য হবে। আচ্ছা, শুধুমাত্র যে জেনারিক টাইপ ইউজ করা যাবে এটার ভিতরে এরকম না, এই মেথডের ভিতরে চাইলে আমি অন্য টাইপ ইউজ করতে পারি। সে ধরো আমি এখানে বললাম যে আইএনটি এ ইকুয়াল টু 0 দিয়ে আমি কোনো একটা কাজ করছি, মানে কিছু টাইপ থাকতে পারে জেনারিক, আবার কিছু টাইপ থাকতে পারে যে আগের যে টাইপগুলো আছে সেগুলো আমি ইউজ করলাম।
তো এই নট অনলি যে এটা মিন করতেছে যে আমি খালি জেনেরিক টাইপগুলো এটার মধ্যে এখন ইউজ করতে হবে, আর কোনো টাইপ ইউজ করতে পারবো না, এরকম না। আমার কথা হচ্ছিল যে টাইপগুলো চেঞ্জ হইতে পারে, সেই টাইপগুলোকে জেনারেট করবো, বাকি টাইপগুলো আগের মতনই থাকবে। বাকি টাইপগুলো নিয়ে আমি যে কাজ করতেছি সেইগুলো আগের মতনই কাজ হবে। কোনটা? এম অনেক কিছুই হইতে পারে, এম ভয়েড হইতে পারে, এমটা একটা জেনেরিক টাইপ, এটা যে কোনো টাইপ হতে পারে। সো এর জন্য এখন এখানে ওয়ার্নিং দিচ্ছে না, সরি ইরোর দিচ্ছে না, কারণ এম ভয়েড হয়ে যেতে পারে। ঠিক আছে? কোনটা? মানে রিটার্ন টাইপ এখন ভয়েড হতে পারে, রিটার্ন টাইপ ইন্টিজার হতে পারে, রিটার্ন টাইপ স্টুডেন্ট হতে পারে। বুঝা গেছে? সো এটা হচ্ছিল জেনেরিক। আপাতত কোনো কোশ্চেন আছে জেনেরিক নিয়ে? আচ্ছা, তোমাদের নেট ওপেন, তাও যদি কোনো দরকার হয় নেট থেকে সার্চ করে দেখতে পারো। তোমাদের ওয়াইফাই দেওয়া হয়েছে তো? কোনটা? আচ্ছা, এই একজন পাশের রুমে থেকে আলোচনা ভাইকে ডাক দিয়ে এসো তো, পাশের রুমে আছে একজন, যাও। হ্যাঁ, বুঝলাম না। কোড এখানে দেখাবা কেন? ল্যাপটপে দেখাবা। ওকে, সো তোমাদের টাস্কগুলো ওপেন করো, অ্যাসাইনমেন্টগুলো ওপেন করো, এন্ড অ্যাপটা ওপেন করো। হ্যাঁ, তোমাদের পিসিতে নেট আছে না? পিসিতেও নেট নাই? আচ্ছা, দাঁড়াও।